হ্যালো বন্ধুরা, তো অনেক দিন পরে কিন্তু আমি একা বেরিয়েছিলাম, একটু দরকারি একটু স্টেশনে গেছিলাম। মাঝে সাঝে কিন্তু একা একা বেরোলেও মনটা কিন্তু ভালো লাগে, দেখবে মাঝে সাঝে একা একা ঘুরতেও কিন্তু ভালো লাগে। তো আজকে জানি না অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছিল নিজের মনের মধ্যে, কারণ নিজে একা একা ঘুরছি, সেটা একটা আলাদা ফিলিংস। এখন তো একা একা কোথাও বেরোনোই হয় না। তো দেখো, আমি কিন্তু জানতাম না যে বৃষ্টি হবে। যখন বেরিয়েছি তখন কিন্তু ভালোই রোদ ছিল। তো স্টেশনে আসতেই দেখি বৃষ্টি পড়ছে। তো দেখো, এখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি একটা জায়গায়, ওভারব্রিজের নিচে। তো দেখো, এখানে ট্রেন আসছে আর সবাই বৃষ্টিতে কেমন ছোটাছুটি করছে। বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, অনেক মানুষই কিন্তু প্রত্যেক দিনই তাদের কাজের খোঁজে বেরিয়ে পড়ে, কারণ তাদের তো কাজ না করলে চলবে না। তো দেখো, সবাই নামছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, সেই জন্য সবাই কিন্তু এসে ছাউনির তলায় দাঁড়াচ্ছে। সত্যি কথা বলতে আজকে কিন্তু ভীষণই ভালো লাগছিল। এইসব দৃশ্য এখন অতীত, কারণ আগে যখন পড়াশুনো করতাম স্কুল লাইফে, তখন কিন্তু এইসব দৃশ্য স্টেশনে যাওয়া, পড়তে গিয়ে একটু ঘুরতে যাওয়া, আবার বান্ধবীদের সঙ্গে ঘোরা, একটু কোথাও দাঁড়িয়ে ফুচকা খাওয়া, এগুলো কিন্তু করতাম। তো সেগুলো এখন স্মৃতি মাত্র, কারণ সেগুলো তো আর এখন সম্ভব না। সংসার থেকে খুব একটা বেরোনোই হয় না, তো কী করে বলো তো। এইসব ফিলিংসগুলো আস্তে আস্তে সব হারিয়ে গেছে। তো অনেক দিন পরে আমার যেন সেই স্কুল লাইফে ফিরে গেছি এরকমই মনে হচ্ছিল। বলতে জানো তো, এই লাইফটাও আমার ভালো, কিন্তু স্কুল লাইফটাকে প্রচণ্ড পরিমাণে মিস করি। বেশিরভাগ মানুষই আছে যে এই লাইফটাকে প্রচণ্ড মিস করে। জানো তো, যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে কবে বড় হব, আর এখন মনে হয় যে ছোটোবেলায় ভালো ছিলাম। তোমাদের কার কার এরকম মনে হয় বলো তো? দেখো, বৃষ্টি তো থামার নামই করছে না। কি করব, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাও হাঁটা শুরু করেছি। এবারে বাড়ির দিকে না গেলে কিন্তু প্রচণ্ড দেরি হয়ে যাবে। দেখো, এখান থেকে এই দোকানে একটু দরকার ছিল, সেটাই মিটিয়ে এখন কিন্তু আবার এগিয়ে যাব বাড়ির দিকে যাওয়ার রাস্তায়। ভিজতে ভিজতে অবশেষে এসে কিন্তু অটোয় উঠে পড়েছি। মাঝে সাঝে মন খারাপ করলে সবাই একটু একা একা বেরিয়ে দেখো, সত্যি ভালো লাগবে। দেখো, এবার কিন্তু বাড়ি পৌঁছে গেছি। অটো থেকে নেমে দেখো, এই গরুটা কিন্তু আমাকে দেখে এগিয়ে এসেছিল, আর আমি ভয় থেকে সরে এসেছি আর কি। এবার এই যে বাড়ি চলে আসলাম, আবার যে কবে বেরোতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে হ্যাঁ, মাঝে মাঝে অবশ্যই একা একা একটু বেরিও, তাহলে একদম মনও ভালো থাকবে আর অনেক ক্লান্তিও দূরে চলে যাবে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই